হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ধামাকা। টেকসদীপে আপনাকে স্বাগতম। আশা করছি কিন্তু আপনারা অনেক 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 ভালো আছেন। অ্যান্ড আজকের যে টপিক সেটা কিন্তু থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। সেটা হচ্ছে যে হাউ টু শেয়ার ইউর ফেসবুক মেমোরি, কিংবা হাউ টু ফাইন্ড ইউর ফেসবুক মেমোরি, কিংবা হচ্ছে ফেসবুক মেমোরি সেটিংস, যেটাই বলুন না কেন। সো আসলে আমরা কাজে চলে যাচ্ছি যে আসলে কীভাবে কী করতে হয়। তো যেখানেই থাকুন না কেন, হাতের আঙুলের ইশারায় চলে আসুন ফেসবুকে। ফেসবুকে আসার পর আপনি চলে আসবেন থ্রি ডট, মানে সেটিংস যে মেনুটা আছে সেটার আন্ডারে। এখান থেকে একটু নিচের দিকে আপনার স্ক্রোল করলে পেয়ে যাবেন কই, আমাদের মেমোরিজ কই। এই যে মেমোরিজ পাওয়া গেছে, সাথে কিন্তু ওয়াচের একটা আইকন দেওয়া আছে। এই মেমোরিজে আপনারা ক্লিক করবেন। চলে আসলাম আমরা মেমোরিজে। সো নেটটা একটু স্লো করার কারণে কিন্তু ডিলে হচ্ছে, প্লিজ ডোন্ট মাইন্ড। ভাই মারতে আসবেন না। হাই হাই, মারার মতো অবস্থায় তো হয়ে গেছে দেখতেছি। কানেকশন ছেড়ে দিছে। সো কানেকশন চলে আসছে। এখন হচ্ছে এখানে কি বলছে দেখুন, এখানে দেওয়া আছে কিন্তু মেমোরিজের যে বিষয়টা, আমরা কিন্তু মেমোরির ভিতরে চলে এসেছি। এখানে কিন্তু আমার ২টা মেমোরি শো করতেছে, ৩টা মেমোরি শো করছে। সো এখানে কিন্তু চাইলেই আমি মেমোরিটা শেয়ার করে দিতে পারি। এখানে কিন্তু আজকের দিনের যে মেমোরিটা সেটাই কিন্তু শো করছে। কারণ আজকের দিনে আপনি যত দিন পর্যন্ত ফেসবুক ইউজ করছেন, মানে এই দিনে কী কী শেয়ার করেছেন সেই লিস্টগুলো এখানে দেখাবে আর কি। সেখান থেকে আপনি চাইলে যে কোনোটা শেয়ার করে দিতে পারেন। চাইলে ফেসবুকে কিংবা কোনো ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন এই বিষয়গুলো। আর এখান থেকে শেয়ার করলে আপনি ফেসবুকে আপনার কী বলে এটাকে, আপনি টাইমলাইনে শেয়ার করতে পারবেন। সো এই বিষয়টা আছে এখানে। আপনি চাইলে এখান থেকে পোস্টটা ডিলিট করে দিতে পারেন, এডিট করতে পারেন, প্রাইভেসি সেটিংস করে রাখতে পারেন। কিন্তু আপনি কিন্তু চাইলে এটাকে কাস্টমাইজও করতে পারেন। সো কাস্টমাইজ করার জন্য আপনাকে যেটা করতে হবে, উপরের যে সেটিংসের যে বারটা আছে, সেটিংসের যে আইকনটা আছে, সেটাতে টুস করে ক্লিক করে দিতে হবে। চলে আসছে সেটিংস। আমার নেটটার জন্য আমার নিজেরই বিরক্ত লাগছে, আপনাদের তো বিরক্ত লাগারই কথা। সো ছোট্ট করে মেমোরি জাতীয় যে লাভ লেটারটা সেটা চলে আসছে। সেই সেটিংসের মধ্যে কী আছে সেটা একটু পড়ে দেখি। ইউ ক্যান চুজ হাউ অফেন ইউ ওয়ান্ট টু বি নোটিফাই অ্যাবাউট ইউর মেমোরিজ। তো আসলে হচ্ছে যে আপনি কীভাবে আপনার নোটিফিকেশনটা পেতে চান, বা মেমোরির যে নোটিফিকেশন সেটা পেতে চান। অনেকেই কিন্তু ক্লেম করে যে আমি আর ফেসবুক মেমোরিজ আসছে না, ফেসবুক মেমোরি এতে প্রবলেম হচ্ছে, তো সেটা কীভাবে সলভ করব। সো এটা যদি আপনার কী বলে এটাকে, এখানে যদি নাম দেওয়া থাকে, তাহলে কিন্তু আপনার ফেসবুক মেমোরি আপনাকে কোনো প্রকার নোটিফিকেশন আপনাকে দেবে না। মেমোরি জাতীয় কোনো নোটিফিকেশন আপনি পাবেন না। সেটা যদি হাইলাইটে দেওয়া থাকে, তাহলে যেগুলোতে আপনার বেশি লাইক কমেন্ট পড়েছে সেগুলো জিনিস কিন্তু এখানে নোটিফাই করা হবে। এবং স্পেশাল কিছু মুহূর্ত আপনাকে মেমোরিগুলো সেগুলো নোটিফাই করা হবে। আবার যদি অল মেমোরিজ দিয়ে রাখেন, তাহলে কিন্তু ওই দিনটাতে আপনি যা করেছেন না কেন, সেই ইয়াতে যাই হোক না কেন, সেটা লাইক পড়ুক না পড়ুক কিংবা কমেন্টস হোক না হোক, সব কিন্তু আপনার নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সো এই হচ্ছে বিষয়। অ্যান্ড হচ্ছে হাইড মেমোরিজ, আপনি কিন্তু চাইলে আপনার মেমোরিটাকে হাইড করেও রাখতে পারেন। যেমন এখান থেকে সার্চ করে যে পিপলটা দেখতে পারবে না, আপনার যেই লোকটাকে আপনি চাচ্ছেন আপনার মেমোরি দেখাতে, এখানে জাস্ট তার নামটা টাইপ করবেন, টাইপ করে জাস্ট ওকে করে দিবেন। সেই লোকটা আপনার মেমোরিটা, শেয়ারকৃত মেমোরিটাও দেখতে পারবে না। সো আপনি যদি স্পেসিফিক কোনো ডেট চান যে এই ডেটে আমার মেমোরিটা হাইড থাকবে, বা আমার কোনো মেমোরি শো করবে না, মানে এরকম কিছু যদি থাকে যে না, ওই মেমোরিটা শো করলে আপনি কষ্ট পেতে পারেন ওই দিনটাতে, সো আপনি কিন্তু চাইলে এটা চেঞ্জ করতে পারেন। এখান থেকে ডেটটা ফিক্সড করে দিতে পারেন। তখন সেই ডেটের যে কোন নোটিফিকেশনটা আছে সেটা কিন্তু আপনাকে শো করবে না। সেই ডেটের যে মেমোরিটা থাকবে সেটা আপনার শো করবে না। এখানে সেভ করে দিলে হয়ে গেল। সো এই ছিল আজকের মেমোরি জাতীয় বিষয় আশয়। সো অবশ্যই মনে হয় আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। অ্যান্ড আমি কিন্তু ফেসবুক মেসেঞ্জার রিলেটেড অনেক ভিডিও অলরেডি পোস্ট করা আছে। কষ্ট করে আমি চাইবো যে আপনি জাস্ট আমার চ্যানেলটা একটু ভিজিট করে আসুন। আপনার কী কী লাগে আপনি ওখান থেকে স্ক্রোল করে দেখে দেখে আপনার যেটা দরকার সেটা একটু ওখান থেকে কষ্ট করে দেখে নিন। অ্যান্ড নতুন নতুন টেকনোলজি সম্পর্কে জানার জন্য, কিংবা নতুন নতুন টিপস ট্রিক্স যেটাই বলুন না কেন জানার জন্য, হয়তো বা টেক সজীবের সাথে থাকলে আপনার জন্য ভালো হবে। সো সাবস্ক্রাইব টেক সজীব। থ্যাংকস ফর ওয়াচিং।